আম্মু কতদিন পর গরম গরম তেলের পিঠা ভাজতেছো? এই সিজনের প্রথম, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতকাল কিন্তু চলে এসেছে আর এরকম গরম গরম পিঠা খাওয়ার সময়ও কিন্তু চলে এসেছে। আমার আম্মু তেলের পিঠা ভেজে মাত্রই নামাইছে, আমি হাতেই নিতে পারতেছি না, এত পরিমাণের গরম। তারপরে অনেক কষ্ট করে একটা পিঠা হাতে নিয়ে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করলাম, তারপর খেয়ে দেখতেছি কেমন লাগতেছে। বেশ ভালোই লাগতেছে। আম্মুকে বললাম, আম্মু পিঠাতে একটু চিনি কিন্তু কম হয়েছে, তেলের পিঠাতে চিনি কম হলে কেমন যেন লাগে। এজন্য আম্মুকে বললাম, আম্মু আর একটু চিনি দাও, তাহলে আরো একটু ভালো লাগবে। আর আম্মু এরকম আমাকে প্রথম পিঠাটা চাকতে দেয় যে দেখতো চিনি কেমন হলো, আর একটু দেবো নাকি। যে কোনো পিঠাতেই হোক আমি চিনিটা একটু বেশি খাই, চিনি হলে আমার বেশ ভালোই লাগে। আম্মুকে এর জন্য বারবার বলতেছিলাম, আম্মু চিনি কিন্তু দিও, চিনি দিলে বেশি ভালো লাগবে। এর জন্য আম্মু চিনির কৌটাটা খুললো, তারপর চিনি দিয়ে ঘুরতেছে, তারপর আবার তেলের পিঠা বানানো শুরু করে দিবে। অনেক পরিমাণে পিঠা বানানো হচ্ছে তা কিন্তু না, দেখতে তো পাচ্ছেন আমার আম্মুর পাতিলে অল্প কিছু গোলাই আছে। তারপর আমার আম্মু একটা উরঙের সাহায্যে গোলাটা তুলে কড়াইয়ের উপর দিচ্ছে পিঠাটা ভাজার জন্য। আমার আম্মুর হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা নারিকেল খাওয়ার পর নারিকেলের যে খোলসটা থাকে সেই খোলসটা ছিদ্র করে বানিয়ে থাকি। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ওরং বলে থাকি। এটা আপনারা আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যে চিনি দিতে বলেছিলাম, আম্মু চিনিটা দেওয়ার পরে এই যে এই পিঠাটাই তারপর ভাজা হলো লাল লাল পিঠাটা। এটা এবার খেয়ে দেখতে হবে এটাতে চিনি হয়েছে কিনা। চিনি হলে তো ভালোই, না হলে আম্মুকে আবার বলতে হবে চিনি দাও। প্রথম পিঠার মতন এই পিঠাটাও বেশ গরম ছিল, এজন্য আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম, দেখতেছিলাম কেমন লাগতেছে। এই পিঠাটা খেয়ে দেখছিলাম বেশ ভালোই লাগতেছে, কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে চিনি হয়েছে। আমার কাছে এখন বেশ ভালো লাগতেছে। আমি তো আগেই বলেছিলাম যে কোনো পিঠাতে মিষ্টিটা বেশি হলে আমার কাছে বেশ ভালো লাগে। আমার মতন কে কে পিঠাতে বেশ পরিমাণে মিষ্টি খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার আম্মুর পিঠাগুলো খেতে দারুণ লাগে, আর আমার আম্মু যাই রান্না করুক না কেন খুবই ভালো লাগে। আর আমার আম্মু কেন, প্রত্যেকের আম্মু যাই রান্না করুক না কেন খুবই ভালো লাগে, কারণ আমরা ছোটবেলা থেকে আম্মুর হাতের রান্না খেয়ে বড় হয়েছি। এজন্য আমাদের আম্মুর হাতের রান্না খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই তো পারছেন আমার আম্মুর পিঠাগুলোর কালার কি সুন্দর হচ্ছে, আর শুধু কালার না, পিঠাগুলো কি সুন্দর ফুলতেছে। এরকম ফোলা ফোলা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, আরো একটা ব্যাপার কিন্তু আছে, পিঠার গোলাটা মেশানোর ভিতরেও কিন্তু ব্যাপার স্যাপার আছে। পিঠার গোলাটা যত সুন্দর করে মেশানো যাবে পিঠা কিন্তু তত সুন্দর হবে, আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফোলা ফোলা হবে। আম্মু আমাদের কাছে গল্প করে, আম্মু নাকি ছোটবেলা থেকে নানির সাথে সব ধরনের রান্না বান্না করতে। এর জন্য আম্মু কোনো ধরনের রান্না শিখাই বাদ নেই, সব ধরনের পিঠা বলে খাবার দাবার সব ধরনের রান্না করতে পারে। তবে আমাদের বাংলাদেশে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এই খাবারগুলোই রান্না করতে পারে, তবে বাইরের রাষ্ট্রের যে খাবারগুলো রান্না করে এগুলো কিন্তু আমার আম্মু আর পারে না। শুধু আমার আম্মুর প্রশংসা করলে হবে না, জানি প্রত্যেকের আম্মুই খুব সুন্দর করে রান্না বান্না করতে পারে, কারণ আম্মুরা সবকিছু আগে থেকেই জেনে থাকে। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, আবার আমার আম্মু কিন্তু অনেকগুলো পিঠাও বানিয়ে ফেললো, কিন্তু ঝুড়িতে কিন্তু পিঠা দেখা যাচ্ছে না, কারণ আমরা পরিবারের অনেকেই পিঠা খেয়ে ফেলেছি। এরকম গরম গরম তেলের পিঠা রান্নাঘর থেকে খেতেই কিন্তু দারুণ লাগে। আর শুধু পিঠা কেন, আমাদের বাড়িতে যেদিন একটু ভালো মন্দ রান্না করা হয় সেদিন আমরা রান্নাঘরে বসেই বেশি খাই, কারণ রান্নাঘরে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। আমার তো মনে হয় না আপনারা এই কাজ করেন আমাদের মতন রান্নাঘরে বসে খান। আমরা শুধু রান্নাঘরে বসে খাই যে তা কিন্তু না, আমরা ঘরে বসেও খাই, তবে রান্নাঘরে বসে আবার মাঝে মাঝে খাই। আচ্ছা যাই হোক, এত বক বক না করি, আপনারা এই সিজনে কে কে তেলের পিঠা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এই প্রথম তেলের পিঠা খেলাম এই সিজনে। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটাও কিন্তু শেষ হয়ে গেল। কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর আমার আম্মুর এই পিঠা বানানোর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।